यार এটা কি হচ্ছে? সেটি আর কিছুই কাজ করছে না মাউস। এর শাটডাউন হচ্ছে না। সেটি আর শাটডাউন হচ্ছে না, বন্ধ হচ্ছে না, এর কি হলো? ভাই চরম জিনিস হয়েছে একটা। আজকে ডার্ক ওয়েবে ঢুকে গেছিলাম। ডার্ক ওয়েব? অদ্ভুত জিনিস। আবে ডার্ক ওয়েব ভাবে কিছু নয়, ভূতের সিনেমা দেখা বন্ধ কর। না यार সিরিয়ালি আজকে এই মাত্র আমার সাথে ঘটলো, আর বলে বোঝাতে পারবো না। মানেটা কি? ডার্ক ওয়েব কি? ওর সব কিছু নয় ভাই। ডার্ক ওয়েব আছে। আবে ভূতের সিনেমা দেখা তুই বন্ধ কর না। হ্যাঁ বল, তারপরে ওর কথা দেখ দি, কে কেন এরকম মুড অফ করে বসে আছে? কি হয়েছে? তোরা বুঝলি? আরে ভাই কে কে তুমি? কে আমি? আমি হচ্ছে দ্য ফিউচার কিং। তোর লাইফের প্রাইভেসি এখন আমার হাতের মুঠো। মানে এই ডার্ক ওয়েবে নিজের ইচ্ছায় আসা যায়, কিন্তু তুই নিজের ইচ্ছায় বেরোতে পারবি না এখান থেকে। তোর একটা ভোটের জন্য একটা লোকের প্রাণ গেছে, আর তুই কি করে ভাবলি তুই বেঁচে যাবি একজনের খুনির দায়ভার নিয়ে? তোকে নিজের সাজা নিজে ভুগতে হবে। তুইও মরবি, হয় তুই মরবি নয়তো তুই মারবি। কি হলো, এখনো আসছে না? 7 দিন আগে কন্ট্যাক্ট হলো, বললো এখানে আনতে আসবে। দেখি তো মালটাকে ফোন করে একবার। কি হলো, ও ফোন তুলছে না? ওর বাবাকে আবার ফোনটা করে দেখি। হ্যালো আঙ্কেল, হ্যাঁ বিক্রমের দেখা পাচ্ছি না। বিক্রম কোথায় জানেন? ফোন করছি, ফোনটাও তুলছে না। হ্যাঁ 7 দিন ধরে বাইরে বেরোচ্ছে না? কি বলছেন আপনি?
কি করে ফেসে গেলাম, এটা আমার সাথে কিভাবে হয়ে গেল? মারতে হবে, মরতে হবে, কি এগুলো यार? মজা করার জন্য জাস্ট ডার্ক ওয়েবে ঢুকেছিলাম। আই থিঙ্ক আই এম হ্যাকড। আর কি করবো আর কিছু বুঝতে পারছি না, কেউ বিশ্বাস করবে না আমার কথা यार। শুনেছিলাম ডার্ক ওয়েবে নিজের ইচ্ছায় ঢোকা যায়, নিজের ইচ্ছায় বেরিয়ে আসা যায় না, হয়তো বা আমার সাথেও ঠিক সেটাই হবে। কি হচ্ছে আমার সাথে এটা? এইভাবে পারবো না আমি। আই ওয়ান্ট টু টক টু, কথা বলতে চাই ওর সাথে, কথা বলতে চাই ওর সাথে। কিভাবে কন্ট্যাক্ট করবো? হেই, আমি কিছু কথা বলতে চাই, প্লিজ লিভ মি। আমি এগুলো কিছু করতে পারবো না, প্লিজ। আমি ভুল করে চলে এসেছি, আই এম সরি, প্লিজ। আমি ইচ্ছে করে ইয়েস করিনি, ওখানে অন্য কিছু একটা ল্যাঙ্গুয়েজের কথা ছিল, আমি কিছু বুঝতে পারিনি এটা, আমি জাস্ট এমনি ইয়েস করে দিয়েছি, আমি জেনে কিছু করিনি। কিন্তু আমার ভুলটা কোথায়? ওকে আমি রাজি, চেষ্টা করবো, ওকে আমি পারবো। ওকে ওকে প্লিজ 7টা দিন। বাট ফ্যামিলিতে সন্দেহ করবে আমাকে। শিট यार, ঠিক আছে আমি ম্যানেজ করবো, আমি ম্যানেজ করে নেবো। কিন্তু 7টা দিন আমার করতে কী হবে? আই ডোন্ট নো, আমি কিছু বুঝতে পারছি না, মানে কি, মানে ওকে শুধু আমাকে 7টা দিনে 7টা ভিডিও দেবেন, তাই তো? আর আমাকে রুম থেকে বেরোতে হবে না, ফ্যামিলির সাথে কথা বলা চলবে না, ফোন ইউজ করা চলবে না। ওকে আমি এটা করতে রাজি, কিন্তু এরপরে আমি তো ওকে এরপরে আমি সেফ থাকবো তো? ওকে হ্যালো। আর পারবো না আমি এগুলো। ওকে আমি করছি। কি করছিস তুই? পাগল হয়েছিস নাকি? আমাকে এটা করতে দাও, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে। কে মেরে দেবে তোকে? মেরে ফেলবো। কি হয়েছে বল আমাকে, বল কি হয়েছে? হ্যাঁ মেরে ফেলবে। কে মেরে ফেলবে তোকে? শোন দেখ, আমরা যত ইন্টারনেট ব্যবহার করি
তার মাত্র আমরা গোটা ইন্টারনেট দুনিয়ার মাত্র 1% আমরা ইন্টারনেট ব্যবহার করি, আর বাকিটা পুরোপুরি ডিপ ওয়েব অ্যান্ড ডার্ক ওয়েব। এর মধ্যে সব থেকে বেশি খতরনাক হচ্ছে ডার্ক ওয়েব। ওখানে মানুষ নিজের ইচ্ছায় ঢুকে তো যায়, কিন্তু বেরিয়ে আসতে পারে না। তোকে দুটো ঘটনা বলছি শোন। একবার একটা লোক ড্রাগস নিত ডার্ক ওয়েব থেকে। তো হঠাৎ করে একদিন সে ডার্ক ওয়েবে ঢুকে একটা ড্রাগস অর্ডার দেয় এবং ড্রাগস সে পেয়ে যায়। সে যখনই ড্রাগসের একটা পিলস নিয়েছে, পিলসটা নেওয়ার পর সে সেদিন আর রাতে ঘুমাতে পারেনি। তার চোখগুলো খোলাই অবস্থায় রয়েছে, মানে সে হাঁপিয়েও যাচ্ছে না, তার কোনো কষ্টও হচ্ছে না, এমনকি সে অসুস্থ হয়ে যাচ্ছে না, শুধু সে ঘুমাতে পারছে না। যেমন নর্মাল মানুষ থাকে, সব নর্মাল মানুষের মধ্যে কাজ করছে, কিন্তু সে ঘুমাতে পারছে না। ঠিক আছে, তো এইভাবে 7 দিন চলে গেল, সে ঘুমায়নি কিছুতেই। তার মধ্যে কোনো কষ্ট নেই, কোনো তার ব্যথা নেই, কিচ্ছু হচ্ছে না, সে শুধু ঘুমোতে পারছে না। 7 দিন, 15 দিন, 1 মাস হয়ে গেল, এমনকি 1 বছর পর লাস্ট অব্দি গিয়ে কি হলো জানিস? কি হলো? তার মুখ থেকে সমস্ত চামড়া খসে পড়তে লাগলো, শুধু কঙ্কালটা বেঁচে ছিল। ডাক্তাররাও দেখে এমনকি ভয়াবহ হয়ে গেছিল। কি করা যায় এর সঙ্গে? মারা গেছিল তার? অবশ্যই মারা গেছে। আরেকটা ঘটনা শোন। রিচার্ড বলে একটা ছেলে, ঠিক তোরই মতো অজান্তে ডার্ক ওয়েবে ঢুকে গেছিল। সেখানে ঢুকে গিয়ে দেখে জানিস, কেউ তার নিজের হাতটা কেটে ফেলে দিল। মাথা ছাড়া মানুষ কম্পিউটারে বসে কাজ করছে, কাউকে লাইভে খুন করা হচ্ছে। এমন এমন জিনিস দেখেছে সে, যেটা বাস্তবে কোনোদিন মানে হওয়া সম্ভবই না। ঠিক আছে, তো তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তোর সাথে। তোর যা কিছু সমস্যা হবে আমাকে বলিস, আমি তোকে এই জায়গা থেকে বের করে আনবো। ঠিক আছে? আমার হাতে 7 দিন সময় ছিল, আজকে 6ম দিন। আজকে আমাকে ইলেকট্রিকের শক নিতে বলেছে। এর আগে হাত কাটা ইত্যাদি আরো অনেক কিছু আমাকে দেখেছে, আরো মেন্টালি আমাকে খুব টর্চার করা হয়েছে। আমি 7 দিন বেডরুমের বাইরেও বেরোতে পারিনি। এখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না, আমি তোকে এর মধ্যে থেকে বের করে আনবো। ঠিক আছে? আর এইসব ভয়ানক কাজ, উল্টোপাল্টা কাজ করার চিন্তা একদম করিস না। ঠিক আছে? এরা তোকে মেরে ফেলতে চায়, তোকে কখনো বাঁচাতে চাইবে না। ঠিক আছে? তোকে কিছু টেনশন করতে হবে না, আমি তোকে এই জায়গা থেকে বের করে আনবো। ঠিক আছে? কিন্তু উপায়টা কি আছে? উপায়টা হচ্ছে, তুই যে ল্যাপটপ থেকে ডার্ক ওয়েবে ঢুকেছিলিস, ওই ল্যাপটপটাকে না তো রিসেট করতে হবে, না ফরম্যাট করতে হবে। কিচ্ছু হবে না, এসব করলেও কিচ্ছু হবে না। তোকে একটাই কাজ, ওই ল্যাপটপটাকে ডিস্ট্রয় করতে হবে তোকে। ডিস্ট্রয় করলে কি সব সমস্যার সমাধান হবে? হ্যাঁ, অবশ্যই হবে। একমাত্র ডিস্ট্রয় সমস্যার সমাধান আছে, এছাড়া আর কিচ্ছু করা যাবে না। ওকে, আমি রাজি। তো আমাকে এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে চাই, আমি বাঁচতে চাই, কাউকে মারতেও চাই না, নিজেও মরতে চাই না। আমি ডিস্ট্রয় করতে রাজি। চল চল।